হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এই মুহূর্তে চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি এই মুহূর্তে চলে এসেছি কুমোরটুলিতে। তো কুমোরটুলিতে সরস্বতী পুজোর জন্য কীরকম কী প্রস্তুতি চলছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই হচ্ছে কুমোরটুলির ঢোকার রাস্তা, এটা হচ্ছে কুমোরটুলি সার্বজনীনের রাস্তাটা। এটা হচ্ছে সব থেকে ছোটো সরস্বতী, একদম ছোটো। এটা হচ্ছে মন্টু পালের স্টুডিও। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে সুন্দর সুন্দর থিমের ঠাকুর তৈরি হচ্ছে, খুব সুন্দর থিমের ঠাকুর। আর এখানকার ঠাকুরের প্রাইস হচ্ছে 20,000, 22,000, 25,000-এর মধ্যে। খুব সুন্দর লাগছে কিন্তু এখানকার থিমের ঠাকুরগুলো। আর এই পারে দেখো, এখানে কিন্তু এখনও খড় বাঁধার কাজ চলছে, আর মাত্র 1 মাস সময়, এখনও মাটি লাগানো শুরু হয়নি এখানে। খুব সুন্দর লাগছে কাজগুলো। আর এখানে দেখো রঙের কাজ চলছে, দাদা রং করছে। এখানে শিল্পীদের কাজ কিন্তু খুব নিখুঁত হয় কুমোরটুলিতে, মানে সত্যি খুব ভালো লাগে এই কুমোরটুলিতে আসলে। আর এখানকার যে প্রতিমার সাজটা শুধু দেখো, পেছনের চালিটা এত সুন্দর করে তৈরি করা হচ্ছে, মানে পুরোটাই কিন্তু মাটির সাজে তৈরি করা হচ্ছে। আর মায়ের মুখটাও কিন্তু অপূর্ব লাগছে। এখানে দেখো, এখানে কিন্তু অলমোস্ট পালিশের কাজ চলছে, মানে মাটিটাকে ঠিকঠাক করে ফিনিশিং করছে। আর এখানে দেখো ছোটো ছোটো যে ঠাকুরগুলো, এই ঠাকুরগুলোর প্রাইস 2,000, 1,600, 1,500 এরকম প্রাইসে তৈরি ঠাকুর এগুলো। আর এখানে হচ্ছে এই দোকান। আর এপারেও দেখো ঠাকুরগুলো রয়েছে রাখা, সব রোদে এখন দিয়ে রেখেছে শুকানোর জন্যে। আর এই ঠাকুরগুলো হার্ডলি 2,000-এর মধ্যে, তোমাদের প্রাইসটা আগেই বললাম। খুব সুন্দর কিন্তু এখানে সাজের ঠাকুরগুলো তৈরি হচ্ছে, মানে কাজ, এই ছোটো ছোটো ঠাকুরের কাজ এত সুন্দর করে এরা না, মানে সত্যি কুমোরটুলিতে আসলে এইগুলো দেখলে সত্যি খুব ভালো লাগে, ছোটো ছোটো ঠাকুরগুলো। আর এখানে দেখো মোটামুটি কাজ কমপ্লিট। এবার এখানে চক্ষুদানের কাজ চলছে। এখানকার ঠাকুরেরও সেম 1,200, 1,500, 1,600, 2,000, 2,500 এর মধ্যেই। এখানেও দেখো খুব সুন্দর কিন্তু মায়ের মুখ, অপূর্ব লাগছে, সুন্দর। আর এখানে দেখো নাম্বার আছে, তোমরা চাইলে এখানে নাম্বারে কল করে বায়না করে দিতে পারো, বা এসে তোমরা বুক করে নিতে পারো প্রতিমা। খুব সুন্দর কিন্তু এখানকার কুমোরটুলির শিল্পীদের হাতের কাজ। তো চলো যাওয়া যাক আরও একটু আগে, মানে তোমাদেরকে আরও দেখাবো কুমোরটুলিতে কীরকম কী প্রস্তুতি চলছে। তো আরও একটি জায়গায় চলে আসলাম, আরও একটি ভালো স্টুডিও। তো এখানে দেখো শিল্পী কাজ করছে। আর এখানে মায়ের পরনে যে শাড়িটা, পুরোটাই কিন্তু মাটি দিয়ে তৈরি। আর এখানে কিন্তু বেশিরভাগ প্রতিমাই সবকটা থিমের ঠাকুর, আর অপূর্ব লাগছে সুন্দর প্রত্যেকটি প্রতিমাকে। মানে তোমরা যদি কুমোরটুলিতে আসো, আমি আসি মাঝে মাঝে, দুর্গা পুজোর সময় আসি, এবং কালী পুজোর সময়, এবং সরস্বতী পুজোর সময়। এখানে যখনই আসি, মানে ঠাকুর বানানো দেখলে এখানকার শিল্পীদের মুগ্ধ হয়ে যাই আমি। এখানে দেখো কত সুন্দর একটি প্রতিমা বাইরে, মানে অলমোস্ট কমপ্লিট হয়ে বাইরে রাখা রয়েছে। আর এই হচ্ছে আরেকটি প্রতিমা, মানে অপূর্ব সুন্দর এখানকার। আর দেখো মায়ের মুখমণ্ডলটা অপূর্ব লাগছে। তো ভেতরে এখন ঢুকতে পারবো না, কারণ ভেতরে কাজ হচ্ছে, এখনও মাটির কাজ বাকি আছে, তাই ভেতরে ঢুকতে দিচ্ছে না। আর এখানে দেখো অনেক বড় কিন্তু এই প্রতিমা তৈরি হচ্ছে, কম না করে হলেও এটা 12 ফুটের হাইট হবে। এপারে একটা আছে আর এদিকে একটা আছে, দুটো প্রতিমাই কিন্তু বিশাল বড়। তো আরও একটি বড় প্রতিমা আছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এপারের প্রতিমাটা দেখো, জগন্নাথ দেবকে মা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে অপূর্ব লাগছে। আর এটা হচ্ছে দেবায়নের স্টুডিও, মানে এখানে কিন্তু খুব বড় বড় প্রতিমায় তৈরি হয়, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই মুহূর্তে আছি কৃষ্ণা স্টুডিওতে, এখানেও কিন্তু বেশিরভাগই বড় প্রতিমা, এবং প্রত্যেকটি প্রতিমা কিন্তু থিমের। আর এখানকার বেশিরভাগ থিমের ঠাকুর অলমোস্ট 30,000, 35,000, 40,000 অ্যাপ্রক্স দাম আছে। তোমরা চাইলে এখানে একটা প্রতিমা বায়না হয়ে গেছে, দেখতে পাচ্ছ একটা কার্ড ঝোলানো আছে, মানে যেখানকার প্রতিমার কি বায়না হয়েছে সেখানকার কার্ড ঝোলানো আছে। অনেকগুলো প্রতিমা এখানে বায়না হয়ে গেছে, তোমরা চাইলে এখানে এসে বায়না করে দিয়ে যেতে পারো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোপাল পালের স্টুডিওর সামনে। এই স্টুডিওতেও কিন্তু অনেক বড় বড় প্রতিমা তৈরি হচ্ছে। এখানেও এখন আমি ঢুকতে পারবো না, দেখতে পাচ্ছ বাইরে অনেক বড় বড় প্রতিমা দুটো রাখা রয়েছে। প্রত্যেকটি প্রতিমার মুখমণ্ডল কিন্তু অপূর্ব দেখতে। আর এখানে দেখো মাটির কাজ চলছে, এখনও অনেক কাজ বাকি আছে। আর এখানে দেখো মায়ের মুখ তৈরি হচ্ছে, অপূর্ব লাগছে কিন্তু। আমি কুমোরটুলিতে যখনই আসি তখনই এই যে শিল্পীগুলো আছে, এত শিল্পী, কিন্তু প্রত্যেকটি শিল্পীর কাজ কিন্তু অপূর্ব এবং অসাধারণ।
মানে কিছু বলার নেই এদেরকে। আর এখানে দেখো বাইরেও কিন্তু অনেক প্রথম পর্বের কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো প্রথম পর্বের কাজ চলছে মাটি লাগানো, মানে খুব সুন্দর। এই ঠাকুরগুলো হার্ডলি প্রায় 10,000 8,000 এরকম প্রাইস। আর এপারে দেখো, এপারে যে ছোট্ট মিডিয়াম ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটার প্রাইস কিন্তু 4,500 থেকে 5,000 টাকার মধ্যে। খুব সুন্দর কিন্তু চলছে এখানে কাজ। আর এই যে প্রতিমাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটার হাইট কিন্তু 11.5 ফুট, অলমোস্ট চালি নিয়ে 14 ফুটের কাছাকাছি এই প্রতিমাটা যাবে। মানে অপূর্ব লাগছে সুন্দর মাকে, মা বসে আছেন হাতে বীণা নিয়ে, অপূর্ব লাগছে, অসাধারণ। মায়ের মুখমণ্ডলটা এত সুন্দর, মানে তোমরা না সামনাসামনি দেখলে হয়তো বুঝতে পারবে না। আমার ভিডিওর মাধ্যমে যতটা দেখাতে পারছি ততটা দেখাচ্ছি। আর এখানে দেখো, এখানেও কিন্তু কাজ চলছে, খুব দ্রুত গতিতেই কাজ চলছে, কেন আর বেশি দিন বাকি নেই, সামনেই হচ্ছে সরস্বতী পুজো। এখানে দেখো অলমোস্ট কিন্তু কাজ কমপ্লিট। এখানেও শিল্পীরা একটু ব্রেকফাস্ট করছে এখন, তো আমি আর ডিস্টার্ব না করে এখান থেকে বেরিয়ে আসলাম, দূর থেকেই দেখাচ্ছি তোমাদেরকে। খুব সুন্দর কিন্তু কাজ চলছে কুমোরটুলির মধ্যে। এই মুহূর্তে আমি যে স্টুডিওতে দাঁড়িয়ে রয়েছি, এই স্টুডিওতেও কিন্তু অনেক থিমের ঠাকুর তৈরি হচ্ছে এবং নর্মাল ঠাকুরও তৈরি হচ্ছে। এখানকার এই থিমের ঠাকুর তো তোমরা কীভাবে কন্ট্যাক্ট করবে, এখানকার মালিকের সঙ্গেও তোমাদের একবার কথা বলিয়ে দিই। তো কুমোরটুলিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, কুমোরটুলির একটা স্টুডিওতে দাঁড়িয়ে আছে। স্টুডিওর যে মালিক, সেই মালিকের সামনে আমি দাঁড়িয়ে আছি। তো দাদা, আপনার স্টুডিওর নামটা কি আছে? বিক্রমপুর শিল্পকুটির শিল্পী বোজেশ্বর পাল অ্যান্ড সন্স। আচ্ছা, আপনাকে যদি কন্ট্যাক্ট করে ঠাকুরের প্রতিমার জন্য, তো কীরকম করে কন্ট্যাক্ট করবে? আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার হচ্ছে 983-307-517। থ্যাংক ইউ দাদা। আর এই হচ্ছে এনার স্টুডিও। অনেক কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে ভেতরে, এখানে আছে, এপারে আছে, সব জায়গায় কিন্তু তৈরি হচ্ছে প্রতিমা। এখানে দেখো, এখানে কিন্তু প্রতিমা অলমোস্ট কিন্তু রং করা কিন্তু কমপ্লিটের দিকে। আর কিছুদিন বাকি আছে সরস্বতী পুজোর, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে হচ্ছে সরস্বতী পুজো। আর এখানে দেখো অনেক কিন্তু কাজ কমপ্লিট। এখানে কিন্তু খুব দ্রুত গতিতে কাজ চলছে। আর এখানে কিন্তু হাজার হাজার ঠাকুর তৈরি হচ্ছে পুরো কুমোরটুলির ভেতরে। এটা কিন্তু শিল্প মোহনবাসী রুদ্রপালের স্টুডিও। এখানেও দেখো অনেক বড় বড় কিন্তু প্রতিমা তৈরি হচ্ছে। কুমোরটুলির ভেতরেই কিন্তু এরকম একটা দোকান আছে যেখানে তোমরা প্রতিমা পেয়ে যাবে বক্সের ভেতরে। মানে দেখো কত সুন্দর করে ফ্রেমিং করা, সুন্দর লাগছে কিন্তু। মা দুর্গাটাকে অপূর্ব সুন্দর। তোমরা চাইলে যেরকম ইচ্ছা কাস্টমাইজ করে নিতে পারো। গীতাঞ্জলি দোকানের নাম, কুমোরটুলি মেন রোড থেকে ঢুকেই ডান দিকে পড়বে তোমাদের এই দোকানটা। আর এখানে যে প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রতিমাগুলো মিডিয়াম সাইজের আছে। এই প্রতিমার প্রাইস হচ্ছে 12,000 থেকে 20,000-এর মধ্যে। অনেক ধরনের কিন্তু প্রতিমা এখানে আছে, তোমরা যেরকম চাইবে সেরকম প্রতিমা এখানে তোমরা পেয়ে যাবে। এবং যেরকম সাজ হয় সেই সাজের উপরে বেস করে এখানকার প্রতিমার দাম হয়। এখানে কিন্তু এখনও অনেক ঠাকুর তৈরি হওয়া বাকি আছে। দেখতে পাচ্ছ পিছনে সব রেডি হয়ে রয়েছে, মাটি লাগানো বাকি আছে। আর এখানে দেখো সব ছোটো ছোটো কাঠামো কিন্তু তৈরি করা। আমি এই মুহূর্তে চলেছি আরও একটি ছোট্ট দোকানে। এখানে দেখো ছোট ছোট মাটির তৈরি প্রতিমা, অপূর্ব কিন্তু সুন্দর লাগছে। এটা হচ্ছে কুমোরটুলির মধ্যে আমার দেখা সব থেকে ছোট প্রতিমা, অপূর্ব সুন্দর। দোকানটা খুব যে বড় তা না, ছোট্ট দোকান। আর প্রতিমাগুলো কিন্তু ছোট্টর মধ্যে অপূর্ব সুন্দর লাগছে। এখানে যে তোমরা শুধু ঠাকুরই পাবে এমন কোনো কথা নেই, ঠাকুরের কিন্তু সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। মানে গহনা থেকে শুরু করে, মালা থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখানে কিন্তু সেই সবও দোকান আছে। এখানে দেখো, এখানে কিন্তু গহনার দোকান আছে, এপারে গহনার দোকান আছে, সব রকম দোকান কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এই একটা দোকান আছে।
তো তোমাদেরকে কুমোরটুলিতে দেখালাম অনেক ছোট থেকে শুরু করে অনেক বড় প্রতিমা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ জন্য এই পর্যন্তই, সবাইকে টাটা।